আপনি গলা চড়াচ্ছেন কেন? লটপাট সময় গলা দেখছেন কি আপনি? আপনি কি দেখেছেন গলার? আপনি কি এখন 2006 সালে বিএনপিকে নিষিদ্ধ করবেন কোন অপরাধ? এটাই কি বিএনপির আসল রূপ নাকি? 2006 সালে এটা কি আপনার কোন অপরাধ আপনি বলেন? না প্লিজ না, আপনি এভাবে বলবেন সরকার এখন কিন্তু আমরা যতটা বুঝতে পারছি বিভিন্ন ধরনের আলোচনা এবং নিয়ে শুনে এখন কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো আসন পাবে। এই জন্য কিছু কিছু বিষয় ইউ হ্যাভ টু আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি। আমি তো আমাকে থ্রেট করছেন, আপনি তো থ্রেট করছেন আমাকে। আমি বিএনপির কেন 2006 সালে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে? বিএনপির কথাও বলছি না গাইড ভাই, এভাবে ঠিক নয়। না না, আপনি তাহলে দায়কার। আপনি একটা সরকারের আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার 50 বছর অতিক্রম করেছে। এখন আপনি যদি সেই 71 সালে মানে 72 সাল থেকে শুরু করেন তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধু তিনি প্রথমেই মানে ভিশনারি কিছু অনেক দূরদৃষ্টি সম্পন্ন কিছু বিষয় নিয়ে শুরু করেছিলেন। পরিকল্পনা কমিশন করেছিলেন, দেশের সবচেয়ে বড় যে অর্থনীতিবিদ, দেশ বিদেশের যারা মানে রেহমান সোবহান, আনিসুর রহমান। তারপরে তিনি শিক্ষা কমিশন করেছিলেন, বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা। কিন্তু আমার তারপরেও আমার যেটা মনে হয় একটা আদর্শ সংবিধান ছিল। 1990 সালে যখন সামরিক সরকারের পতন হলো তারপরের নির্বাচনে কিন্তু ওই জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল, আপনাকে মনে রাখতে হবে। 2008 সালের নির্বাচনে তো সেই নির্বাচনে কিন্তু বিএনপি আপনার 30টা আসন পেয়েছিল। কিন্তু 2024-এ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো বিএনপি কিন্তু অনেক আসন পেত। আবার 2024-এর জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ কিন্তু খুব বেশি আসন পেত না। কিন্তু এখন কিন্তু আমরা যতটা বুঝতে পারছি বিভিন্ন ধরনের আলোচনা এবং নিয়ে শুনে এখন কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো আসন পাবে। এই জন্য কিছু কিছু বিষয় ইউ হ্যাভ টু আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের ওপরে। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি কারণ গত সরকারের সময় অনেকগুলো বিষয় ছিল যেটা আদালতের বিষয় না, সেটা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, গত ইসের সময় আপনার বিএনপিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয়েছে। আবার 1975 সালের পর আওয়ামী লীগকে নির্মূলের চেষ্টা হয়েছে। বাংলাদেশে নির্মূলের রাজনীতি কিন্তু সফল হয়নি। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি প্রত্যেকটা দলই যখন তারা ক্ষমতায় থেকেছেন আপনি দেখবেন, আপনি নির্মোহভাবে অ্যানালিসিস করেন, প্রত্যেকেই সুশাসনের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে, প্রচুর দুর্নীতি হয়েছে, তারপরে জনগণের ক্ষেত্রে মানে অনেক হত্যাকাণ্ড কিংবা অনেক ধরনের অভিযোগ এসছে। আবার কিন্তু মানে সেই দলগুলো পর্যায়ক্রমে সেটাকে উপলব্ধি করেছেন কিংবা জনগণ ভুলে গিয়েছেন, নানাভাবে তারাই কিন্তু এসছেন। এখন জনগণের যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা জনগণকে নিতে দিতে হবে, আর যেটা আদালতের সেটা আদালতকে করতে দিতে হবে, যেটা আমলার কাজ সেটা আমলাকে করতে দিতে হবে। আপনি আজকে এমন একটা অবস্থা যে আপনি পুলিশ কাজ করছে না, আমলা কাজ করছে না, শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে না, রাজনৈতিক দল ঠিকভাবে চলছে না, আপনি রোডম্যাপ দিতে পারছেন না। এই জিনিসটা কিন্তু একটা হতাশার জন্ম দিচ্ছে। বাংলাদেশের মতো বাংলাদেশে মানে গিভেন দি সিচুয়েশন, বাংলাদেশে আমাদের যা কিছু আছে তার ভেতরে সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই সরকারের সময় আমি শিক্ষা নিয়ে কথাবার্তাও শুনছি না, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভেতরে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে। এখন আপনার সংবিধান সংস্কারের কথা এসছে এবং আপনার মব ভায়োলেন্স দিয়ে অনেক কিছু করা হচ্ছে। সুতরাং আপনি মানে সংস্কারের যে বিষয়টা, প্রথমত সেই বিষয়টা বোঝা, আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র সংস্কার মানে কি, এটা কি বিমূর্ত কোনো বিষয় নাকি বিষয়টা কি, সেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি মানে ইস্যু অর ম্যাটার প্রপারলি। আপনাকে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে এবং এই সংস্কারগুলো এইটা ধরেন যে প্রত্যেকটা সংস্কারের জন্য খুবই শক্তিশালী একটা কমিশন দরকার এবং সেই সংস্কারটা করতে হবে দেশের সব মানুষকে নিয়ে। হ্যাঁ, কারণ আমি আজকে যে অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভ যে কথাটা বলা হয়, আওয়ামী লীগের যদি আপনি বাদ দেন তাহলে 30 to 35 কিংবা 40% নাই। ইনক্লুসিভ কিভাবে হলো মানে আমি নিজে বুঝতে পারি না, কারণ যে কোনো বিষয়টা আমাকে নিজে আগে বুঝতে হবে যে আপনি একটা রাষ্ট্র সংস্কার করতে চান। আপনি দেখেন ইন্ডিয়াতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, মানে যেটা ন্যাশনাল ইস্যু তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তারা কিন্তু মানে ওই বিজেপি একা সিদ্ধান্ত নিচ্ছে না, মানে সব দল মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এই যে রাষ্ট্র সংস্কার আপনি বলছেন বলে ফেনা তুলে ফেলছেন, কিন্তু আপনার সংস্কার তো প্রত্যেকটা জায়গায় হতে হবে। আমি বলছি যে আপনার এই গত 50 বছরের ইতিহাস থেকে আমি যে লার্নিংটা পাই সেইটার কথা আমি বলছি,
এবং 30-35% আমি কোথায় পেলাম? আপনি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচন হয়েছে মোটামুটি গ্রহণযোগ্য। একটা হচ্ছে 91 সালে, একটা হচ্ছে 96 সালে, একটা হচ্ছে 2001 সালে আর 2008 সালে। এই নির্বাচনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি 35 থেকে 45 এর মধ্যে মানে এর ভিতরেই ছিল। সুতরাং যে গ্রহণযোগ্য যে 4টা নির্বাচন, আপনি দেখেন গত 10 বছরে বিএনপিকে নির্মূল করার চেষ্টা হয়েছে, তাই না? তো বিএনপির সমর্থন কি চলে গেছে? তাহলে পরে আপনি সেই কথাটা বুঝতে হবে। তো আপনি আজকে যারা গত সরকারের সময়ে যারা আপনার দোষ করেছে, একে যারা মন্ত্রী ছিল, যারা আইজিপি ছিল, যারা র্যাবে ছিল, তাদের বিচার করেন, কিন্তু দল এখানে আপনি কিভাবে অ্যাকাউন্টেবল করবেন? হাউ কাম? আপনি দলের কেউ কি নির্দেশ দিয়েছে? দলের কেউ করেছে? আপনি তো আপনি তো আপনি যদি এখন নুরেমবার্গ না এই একটা জিনিসের সাথে দল অপরাধের বাইরে থাকে না। উনি তো সরকারের করেছে। না আপনি তো আচ্ছা ঠিক আছে, আপনি কথা শেষ করেন। আমার কথাটা আমাকে বলতে দেন। আপনি এই কথাটা বললে এইভাবে হবে? অবশ্যই হবে, অবশ্যই না। আমি কথাটা শেষ করি। আমি কথাটা ক্ষমতায় থেকে বলেন দলকে আপনি কিভাবে দোষারোপ করবেন, এটা হতেই পারে না। তাহলে পরে আপনার সংগঠন দায়ী হয় না। না তাহলে পরে তো আপনার ওই 91 সালে কার্যনির্বাহী সংসদে হয়েছে আওয়ামী লীগের। বলতে দেন ভাই। 91 সালে তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার ছিল, তারপর 2006 সালে বিএনপিকে নিষিদ্ধ করা দরকার ছিল। তা আপনি তো সেই আমি তো নিষিদ্ধ কেন হবে? কেন হবে না? আপনি বলেন কি কারণে? আপনি তো কাজটা বলেন, যে আমার কথাটা বলতে দেন ভাই। আপনার জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছিল আপনার বিএনপি তো জঙ্গিবাদ দমন করেছে। তখন তো সরকারে কে ছিল? সরকারে কে ছিল? না, সরকার থাকলে কি দায় হবে নাকি? বিএনপি কোন হত্যা সরকারে থাকলে দায় হবে না? আপনি গলা চড়াচ্ছেন কেন? লটপাট সময় গলা দেখছেন কি আপনি? আপনি কি দেখেছেন গলার? আপনি কি এখন 2006 সালে বিএনপি কে নিষিদ্ধ করবেন কোন অপরাধ? এটাই কি বিএনপির আসল রূপ নাকি? 2006 সালে এটা কি আপনার কোন অপরাধ আছে বলেন? বিএনপি না আপনি এভাবে বলবেন সরকার না। আপনি আমাকে বলেন না সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর কথা বলতে দিতে হবে তো। আপনি যে কারণে আপনি বিএনপির আচ্ছা নিষিদ্ধ চাইবেন কোন অপরাধ? আচ্ছা তাহলে পরে বিএনপি ক্ষমতা কেন হারালো? বিএনপি 2001 থেকে 2006 শাসক থেকে আর আপনি 2001 থেকে 17 বছর শাসন কি এক করছেন? না এক করছি না 2001 থেকে 2006 আমরা শুনি আপনার পৃথিবীতে না আমাকে কথা বলতে দিতে হবে তো। আমাকে কথা বলতে দিতে হবে। আমি কোনো একটা দলের কথা বলছি না। আমি কোনো একটা দলের কথা বলছি না। আমাকে কথা বলতে দিতে হবে তো। আপনি ঠিক বলছেন না। না আমাকে একটা দলের কথা বলতে দিতে হবে তো। আপনি জাতীয় পার্টিকে যে কারণে আপনি যদি ওই কথা বলেন, তাহলে 2001 থেকে 2006 সালে যে জঙ্গিবাদী হামলা হয়েছে, তারপরে আগস্টের যে আপনার হামলা হয়েছে, 10টা অস্ত্র মামলা হয়েছে, তো তখন যে সরকার ছিল তার দায় থাকবে না? কেন তার দায় থাকবে? তাতে কার দায় থাকবে? তাহলে আপনি তো গ্রেফতার করেছেন না, মুখে কথা বলেছেন। না সেটা হয়নি তো সেটা বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়নি তো। আমি কারো আচ্ছা আপনি একটা কথা ভাই আমাকে কথা বলতে দিতে হবে। আপনি কি বলছেন? আমি বিএনপির পক্ষে বলছি না। বিচার হয়নি বিধায় আপনি সরকারে থাকবেন না। কোন হত্যা করেছে? আপনি সরকার বিএনপি সংবিধান পরিবর্তন করে গণহত্যার কথা বলছি না। আমি গণহত্যার কথা বলছি না। আমি গণহত্যার কথা বলছি না। এভাবে বলবেন না। আপনি তো আমাকে থ্রেট করছেন। আপনি তো থ্রেট করছেন আমাকে। আমি বিএনপির কেন 2006 সালে বিএনপি নিষিদ্ধ করতে হবে? বিএনপির কথাও বলছি না। জাহিদ ভাই এভাবে ঠিক নয়। না আপনি তাহলে দায় কার? আপনি একটা সরকারে সরকারে যদি থাকে তাহলে দায় কার? বলতে চাচ্ছি বলবেন না। আমি বলছি যে আমি বিএনপির পক্ষেও বলছি না, আওয়ামী লীগের পক্ষেও বলছি না, আমি জাতীয় পার্টির পক্ষেও বলছি না। তাহলে পরে আমি কারো দালালি করছি না। আমি যদি কোনো একটা দলের পক্ষে বলতাম, আমি কি কোনো দলের পক্ষে বলেছি? আমি শেষ করছি। আমি তো আমার কথার ভিতরে আপনি ঢুকছেন কেন? আমার কথার ভিতরে ঢুকছেন কেন? কথাটা শেষ করি। আপনি কেন নিয়েছেন? আমি আমার কথার ভিতরে তো উনি নিয়েছেন, আমার কথার ভিতরে আপনি ঢুকেছেন। আমি কখনো সরলীকরণ করবেন না, কখনো সরলীকরণ করিনি। ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দিয়ে অন্য দলের সাথে অন্য দলের সাথে আমার কথাই তো বলতে দিচ্ছেন না। কথাই বলতে দিচ্ছেন না। আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন। হুমকি দিচ্ছেন। এই তো দেখেন এই যে হুমকি দিচ্ছেন। এটা আপনি বলেন আমি কি কারো পক্ষে বলেছি? আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। আমি তো প্রত্যেকটা দলের কথা বলেছি। আমি কেন আমি জেনোসাইডকে কেন করব? আমি তো সেটা বলিনি। আমি তো সেটা বলিনি। আপনি তো আমাকে হুমকি দিলেন। আপনি তো আমাকে হুমকি দিলেন। আপনি হুমকি দিলেন না। আপনি তো এই যে দালালি করবেন না। আমি দালালি করছি না। আমি কারো দালালি করছি না। আমি কারো দালালি করছি না। আমি কারো দালালি করছি না। প্রত্যেকটা দলের কথা বলেছি
হ্যাঁ, আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। আপনাদের এই চরিত্র যদি বদল না হয়, আপনাদের না সরলীকরণ করছি না, না কাউকে বৈধতা দিচ্ছি না। বছরের গণহত্যাকে আমি কে ভাই? আমি কে বৈধতা দেওয়ার? স্যার আমি বৈধতা দেওয়ার কে? উনি তো আমার কথার মধ্যে ঢুকলেন নাকি? আমাকে তো কথা বলতে দেন নাই। আমি কোন দলের পক্ষে বলেছি? আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। না না, ধৃষ্টতা দেখাই নাই। আমি আমার যাই হোক, আমি কথা বলবেন তো। আমি সবসময় এইভাবে কথা বলি। আমি কখনো কারো পক্ষে কথা বলি না। না 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 না, আমি না না, আপনি ঠিক করছেন না। আপনাদের এই চরিত্র যদি বদল না হয়, তাহলে আপনাদের অবস্থাও খারাপ হবে। আমার কথাই তো করতে দিল না। একটা কথা ই করেন যে আমার কথার মধ্যে উনি ঢুকছেন না। আমি একটু বলি, আমি তো কারো পক্ষে বলি নাই। ঠিক আছে, আমি থামলাম। আমি কারো পক্ষে বলি নাই। আচ্ছা, আমার মনে আমাকে একটু দেন, দুজনে একটু চা খাক, একটু ঠান্ডা হোক। আমি বলি